আমাদের হবে প্রত্যেকে ফাতিয়া ফাতিয়া ফাকুলা ইন্না রাসূলা রাব্বিকা বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম দুজনকে কোথায় যেতে বলছিলেন? ওনারা বলছেন ভয় করতেছি। আল্লাহ বলে আমাদের তোমাদের সাথে আছি। ও কি বলতেছে কি করতেছে সবগুলোকে আমি দেখতেছি না। ও কি বলতেছে কি করতেছে সব আমি দেখতেছি। সুতরাং কোনো অসুবিধা হবে না। ফাতিয়াহু ফাতিয়াহু ওয়াকাল করো ফাতিয়াহু তার কাছে আসো আর তার কাছে যাও। ফাকুলা এবং গিয়ে দুজনে বলো, দুজনে গিয়ে বলো ইন্না রাসূলা রাব্বিকা আমরা উভয়জন আপনার প্রভুর রাসূল। ফারসিল মানা বনি ইসরাঈল, ওই বনি ইসরাঈল আছে না, ফেরাউন তো কিপ্তি সম্প্রদায়। বনি ইসরাঈলের অধিকার মুসা ইসলামের সম্প্রদায় হলো বনি ইসরাঈল। মুসা ইসলামের সম্প্রদায় হলো মুসা ইসলাম জন্মগ্রহণ করছিল বনি ইসরাঈলে। ফেরাউনের সম্প্রদায় হলো কিপ্তি। তবে ফেরাউন দূরপূর্বক বনি ইসরাঈলদেরকেও নিজেরা কবজায় এনে নিয়েছিল। এখান থেকে অনেক মুসা ইসলামের উপর ইমানও এনেছে বনি ইসরাঈল। আর মোটামুটি বনি ইসরাঈল ছিল মুসা ইসলামের যেহেতু একই বংশধর, কিপ্তি ছিল ফেরাউনের পক্ষে। এখন বনি ইসরাঈলকে ওই ফেরাউনে কি করতো, কঠিন কঠিন কাজে তাদেরকে ব্যবহার করতো। কিপ্তি সম্প্রদায়কে আরামে এসে রাখতো। আর বনি ইসরাঈল যারা ছিল বিরোধী দল, তাদের জন্য মামলা টামলা যা আছে, কোর্ট আদালত যা আছে, মামলা টামলা সবগুলো তাদের জন্য, বিরোধী দলের জন্য। এখন যত কষ্টের কাজ আছে সব কাজের জন্য, মাটি খনন করা থেকে শুরু করে আরো যা আছে বলবে এখানে। ইন্না ফারসিল তো এখন বলছে রে আমাদেরকে বনি ইসরাঈলদেরকে দিয়ে দাও, আমরা এদেরকে নিয়ে সিরিয়া যাবো। বনি ইসরাঈল সম্প্রদায় যারা তোমার কবজায় আছে, তোমার বন্দিশালার মধ্যে আছে, সবাইকে আমাদেরকে দিয়ে দাও। আমরা ওদেরকে নিয়ে কোথায় যাবো? সিরিয়া যাবো। এখানে আল্লাহর ওয়াহদানিয়তের প্রসার করতে হবে। ফারসিল মানা, ফারসিল প্রেরণ করো। মানা আমাদের সাথে বনি ইসরাঈলা, আমাদের সাথে বনি ইসরাঈলকে কি করো? ইলা শামে, কোথায়? ওয়ালা তুআযিরুহুম, তাদেরকে কি দিও না? ওয়ালা তুআযিরুহুম, তাদেরকে আযাব দিও না। আই হল্লে আনহুম, আমাদের সিগা হল্লে আনহুম, তাদের থেকে কি করে দাও? দূর করে দাও। মিন মানে তাদেরকে পৃথক করে দাও। হল্লে আনহুম, তাদেরকে কি করে দাও? পৃথক করে দাও, মানে তাদের থেকে সরিয়ে দাও। মিন ইস্তেমালিকা, তোমার ব্যবহার, ইয়াহুম, তাদেরকে ফি আশগালিকা, তোমার কাজে, ফি আশগালিকা সব তোমার কঠিন কাজে। কাল হফরে কাল হফরে ওয়াল বেনাই ওয়া হামলিস সকিল, বড় বড় বোঝাগুলো বহন করা, এই জাতীয় যত কঠিন কাজ তাদের দিয়ে করাও, সেইগুলো তাদের থেকে কি করে দাও? এগুলো থেকে তাদেরকে মুক্ত করে নাও। আই হল্লে আনহুম, আই হল্লে আনহুম, তাদের থেকে কি করে নাও? মুক্ত করে নাও। মিন ইস্তেমালিকা, তোমার ব্যবহার, ইয়াহু, তাদেরকে ফি আশগালিকা শাক্কাতে, কাজে, কাল হফরে মাটি খনন করা, ওয়াল বেনাই নির্মাণ কাজ, ওয়া হামলিস সকিলে বহন করা। কদ জিনাকা, কদ জিনাকা, আমরা তোমার কাছে এসেছি। কদ জিনাকা, আমরা তোমার কাছে এসেছি। বিআয়াতিন, দলিল সহ আসি নাই। বেহুজ্জাতিন, আমরা দলিল সহ। মিন রাব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে। আলা সিদিকিনা, আমাদের সুস্থতার উপর। বিন রাসালাতি, আমরা যে আল্লাহর পক্ষ থেকে রাসূল বনে, সত্য রাসূল বনে আমরা কি এসেছি? এর পক্ষে আমরা দলিল নিয়ে এসেছি। ওয়াসসালামু, শান্তি হলো, আলা মান, ওই ব্যক্তির উপর, ইত্তাবাআল হুদা,
আই আসসালামাতু লাহু, তাদের জন্য সালামত, মিনাল আযাবে, আযাব থেকে সালামত তাদের জন্য, শান্তি তাদের জন্য। ইন্না কদ উহিয়া ইলাইনা, নিশ্চয় আমাদের উপর প্রত্যাদেশ নাযিল করা হয়, ওহী প্রেরণ করা হয়। কি প্রেরণ করা হয়? আন্নাল আযাবা, নিশ্চয় আযাব হলো আলামান, ওই ব্যক্তির উপর কাযযাবা করবে, বিমা উহাকে জিইনা বিহি, সেটাকে যে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া তাওয়াল্লা, আরাদা আনহু, এবং সেটা থেকে ফিরিয়ে নিবে। আযাব তাদেরই জন্য, আযাব তাদেরই জন্য। আল্লাহ বললেন যে এই যে তোমাদেরকে শিখাই দিলাম, তোমরা দুজন গিয়ে তাদেরকে এই যে কথাগুলো, এই কথাগুলো এগুলো আল্লাহ বলার জন্য কি করে দিলেন, শিখিয়ে দিলেন। এখনো তারা যাই নাই, তারা আল্লাহ তাদেরকে প্রস্তুত করে কাপড় চুপড় ভরিয়ে দিয়ে ফাটাচ্ছে দেন, কাপড় চুপড় ফরাইয়ে দিয়ে ফাটাচ্ছে, অস্ত্র শস্ত্র দিয়ে ফাটাচ্ছে। অস্ত্র মানে এগুলো অস্ত্র শস্ত্র দিয়ে ফাটাচ্ছে। এখন তারা দুইজন আসলেন, লাভু, এবং ফেরনকে দুজনে বলল, জমিয়া মা, ওইসব যা করা হয়েছে সব তারা ফেরনকে বলল। ফেরন বলল, তোমাদের প্রভুকে, হে মূসা, খেতাব করার সময় শুধুমাত্র বলছে মূসাকে, আর এদিকে বলছে তোমাদের দুজনের প্রভু, ফামান রব্বুকুমা, কথাও বলছে দুইজনে, গেলও দুইজনে, আবার বলছে ফামান রব্বুকুমা, তোমাদের দুইজনের প্রভুকে, আবার খেতাব করার সময় বলছে কারণটা হলো, কারণ মূসাকে তো সেই লালন পালন করেছে, এহসান দিতেছে, তোমাকে আমি লালন পালন করেছি, আবার আরেক প্রভুর দাওয়াত আমাকে দিচ্ছ, এটা কোন ধরনের কথা? আর ফেরাউন এটাও জানে, যেহেতু দুইজনের মধ্যে নবী আসল হলেন মূসা, উনি তো সহযোগী এলেন, উনি তো কি সহযোগী, আসল নবী তো হলেন কে? মূসা কলিমুল্লাহ। এই জন্য হেতাব করলেন কাকে? ইন্দ্রিয় উষ্ঠুস, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো, বলা ফেরাউনে বলল, ফামান রব্বুকুমা, ফামান রব্বুকুমা, তোমাদের দুইজনের প্রভু কে? ইয়া মূসা, হে মূসা, ইত্তাসারা, ফেরাউনে কি করেছে? সংক্ষিপ্ত করেছে আলাইহি, মূসা আলাইহিস সালামের উপর, ওয়া ইয়া মূসা বলে মূসা ইসলামের উপর সংক্ষিপ্ত করেছে, লিআন্নাহুল আসল, লিআন্নাহুল আসল, কেননা সেই হলো মূল। কিসের ক্ষেত্রে মূল? রেসালতের ক্ষেত্রে সেই মূল, তারপরে না তিনি এই মূল, তারপরে ওলি এদালালিহি, ওলি এদালালিহি, এবং ইশারা এবং ফেরাউনে ইশারা করতে গিয়ে আলাইহে তাসদিকে, বিত্তরবিয়তে, কল্যাণের তরবিয়তে, লালন পালনের দিকে ফেরাউনে তাকে ইশারা করতে গিয়ে, কারণ মূসা ইসলাম তো ছোটবেলা থেকেই আগা গোড়া, তারাই করে তো কি হয়েছে, পরিবারের রাষ্ট্র নিয়ে কি হয়েছে, শত্রুকে ফেলেছে, রাষ্ট্রের মতো শত্রুকে ফেলেছে রে, রাজপুত্রের মতো লালন পালন করেছে কে? ফেরাউনে। এটাই তো আল্লাহর খেলা। আল্লাহর খেলা তো আমরা বুঝি না, নিজেকে অহংকার করি, এই করি, তোর মতো অহংকারকে আল্লাহ কিভাবে করে দিবে দেখো না এগুলো। তো এখন যেখানে ওর যে চিরশত্রু ছিল, হাজার হাজার, শুধু তার স্বপ্নে দেখেছে রে একজনে, স্বপ্নে দেখেছে রে একজন শিশুয়ে, যে বনি ইসরায়েলের মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করবে, সেই তার রাজ্য হবে। এই একজন এইটাকে জানে না কত হাজার হাজার শিশু বেড়ে ফেলেছে, আর এই একজনকে আল্লাহ ডুবে দিয়েছে। তারপরে সে এই একজন বেড়ে, সে ওই একজন, যে একজন তার রাজ্য হবে, সেই একজন বেড়ে কত হাজার হাজার শিশু মেরে ফেলেছে বনি ইসরায়েলের মধ্যে। আর সে একজন কোথায়? কথা বুঝা গেছে? এটাই হলো আল্লাহ। ওই ইন্নাহুম ইয়াকিরুনা কাইদা কাইদা, এটা এই ইন্নাহুম ইয়াকিরুনা কাইদা ওয়া আকিদু কাইদান একেবারে একটা জ্বলন্ত দৃষ্টান্ত দিবেন মূসা ইসলামের ঘটনা। কথাটা বুঝা গেল? আরো আছে একটা আইটা দিবে দেরি, এর তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। ওলি এদালালিহি, এবং ওয়া মূসা ইসলামকে কেন হেতাব করছে? ওলি এদালালিহি, মূসা ইসলামের দিকে ইঙ্গিত দিতে, ফেরাউনের ইঙ্গিত দিতে গিয়ে, আলাইহে, মূসা ইসলামের উপর, বিত্তরবিয়তে, কিসের লালন? বলা
মুসা ইসলাম বললেন রব্বুনা আমাদের প্রভু আল্লাযী আতা কুল্লা শাইইন যিনি প্রত্যেক বস্তুকে দিয়েছে মিনাল খলকে সৃষ্টি জগৎ হতে যিনি সৃষ্টি জগৎ হতে প্রত্যেক বস্তুকে দিয়েছে খলকাহু তার সৃষ্টি তার আকৃতি ওয়া মানুষকে আচ্ছা এত হাজার হাজার মানুষ একেবারে বিলের মধ্যে যতই মিল থাকুক না কেন তারপরেও কিন্তু আচ্ছা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাই একবারে হুবহু মিলছে 100 এমনকি দুইজন জন্মগ্রহণ করে দেয় এদের মধ্যেও তো একটা কি আছে পার্থক্য আছে গোড়া পৃথিবীর যত মানুষ আছে আচ্ছা শুধু এক শ্রেণী মানুষ এনে বললাম গোড়া দুনিয়াতে যত সৃষ্টি আছে একই সৃষ্টির মধ্যেও একই জিনিসের মধ্যেও তুমি দুইটা পাবে না সমস্ত সৃষ্টির মধ্যেও তুমি একই রকম পাবে না তুমি সব সৃষ্টিকে একত্রিত করো এগুলোর মধ্যে তুমি ভিন্ন ভিন্ন দেখতে পাবে না ভিন্ন ভিন্ন দেখতে কথা বুঝা গেছে এইটা বলতেছে কলা রব্বুনাল্লাযী আমার প্রভু হলেন উনি আতা কুল্লা শাইইন যিনি প্রত্যেক বস্তুকে দিয়েছেন মিনাল হলকে সৃষ্টি জগৎ থেকে হলকাহু তার সৃষ্টি অর্থাৎ তার আকৃতি আই সূরাতাহু আল্লাযী হুয়া আলাইহি যেই তিনি তার আকৃতি দিয়েছেন এখানে হলকাহুর মধ্যে আল্লাহ তার আকৃতি দিয়েছেন মানে আল্লাহ নিজের আকৃতি ওই সৃষ্টির মধ্যে দিয়েছেন নিজের আকৃতি বলে নিজের ইচ্ছা মতো আকৃতি নিজের ইচ্ছা মতো আকৃতি সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছে আল্লাযী হুয়া আলাইহি যে আকৃতির উপর ওই সৃষ্টি আছে যে আকৃতির উপর ওই সৃষ্টি আছে মুতামাইয়িদুন বিহি এবং যে আকৃতির মাধ্যমে সে পৃথক আন গায়রিহি অন্য আবার খেয়াল করো ওয়া রব্বুনাল্লাযী আমার প্রভু হলেন উনি আতা কুল্লা শাইইন যে দিয়েছে মিনাল খলকে সৃষ্টি জগৎ থেকে হলকাহু আই সূরাতাহু এখানে হলকাহু মানে সূরাতাহু যিনি তার সমস্ত সৃষ্টি থেকে প্রত্যেককে তার দিয়েছে আকৃতি দিয়েছে আল্লাযী হুয়া আলাইহি যে আকৃতির উপর ওই সৃষ্টি আছে ওই আকৃতির উপর ওই সৃষ্টি মানে আমি তুমি প্রত্যেক সৃষ্টিরই ওই সৃষ্টি আছে মুতামাইয়িদুন বিহি এবং যে আকৃতি দ্বারা সে পৃথক আন গায়রিহি থেকে কথাটা বুঝা গেছে সুম্মা হাদা অতঃপর আল্লাহ কি করেছেন প্রত্যেক সৃষ্টিকে প্রত্যেক প্রাণীকে হেদায়েত করেছেন মানে এটা গরু খাবারের জন্য ওই গরু কি বলে দেয় আমরা অনেক খাবার খাই দিই এগুলো গরু হয় গরু খাবার দেয় ঘাস এটা গরু জানলো কেমনি কোন বিশ্ববিদ্যালয়ে গরু করে দেবে যে তোমার খাবার ঘাস ভুসি এগুলো তোমার খাবার আর মানুষেদের এই তার খাবার এটা তারপর ছাগলের খাবার এটা ছাগলকে আবার ওই রকম অনেক খাবার আছে গরু হাই ছাগলে হাই না অনেক খাবার ছাগলে হাই গরু হাই না অনেক কিছু আছে যে ইত্যাদি জিনে যেটা হাই এটা কোনো গরু হাই না গরু যেটা হাই এটা কোনো জিনে হাই না মানুষের যেটা হাই এটা কোনো গরু হাই না গরু যেটা হাই এটা মানুষে হাই না কথাটা বুঝা গেছে আচ্ছা গরুকে তুমি বাদ দি না আর গরু যে ঘাসগুলো হাই ঘাসগুলো দিলা তো গরু ওই গ্যাস সাথে মুসির সাথে দিলে হাই তবে এটা তো তার প্রধান খাদ্য না প্রধান খাদ্য হলো ঘাস আর বাদ দিলে সে ভাত খাবে না কথাটা বুঝা গেছে এইরকম প্রত্যেক সৃষ্টির জন্য ওয়া পৃথক এই খাবার এইগুলো সে কেমনে জানবে আরো ইত্যাদি তো বলে এইগুলো আল্লাহ তাদেরকে সেই দিকে কি করে দিয়েছে তাদের সৃষ্টির মধ্যে এগুলো জাগরণ করে দিয়েছে সুম্মা হাদা অতঃপর আল্লাহ আমার প্রভু এটা হেদায়েত করেছেন আল হাইওয়ানা প্রাণী জগৎকে মিনহু তার সৃষ্টি হতে যারা কি প্রাণী জগৎ আমার প্রভু তাদেরকে কি করেছে হেদায়েত করেছে ইলা মাতআমিহি তার খাবারের দিকে ওয়া মাশরাবিহি তার পানির দিকে ওয়া খেয়াল করো ওয়ামান কাহিহি তার বিবাহ শাদীর দিকে তাকে যে বিবাহ শাদী করতে হবে সংসার করতে হবে ওয়া উতারাত প্রাণীর কাছেও ওদের বৈশি ওদের হাইসিয়তে আছে তো না হলে ওদের থেকে বাচ্চাদের চা হচ্ছে কেমনি তো ওদের এখানে ওদের হাইসিয়তে আছে আমাদের এখানে আমাদের হাইসিয়তে আছে তো এইসব এক কথাই
ওদের যে করণীয় আমাদের যা করণীয় এইগুলোর দিকে আমাদেরকে তো কেউ দুনিয়াতে যে শিক্ষা দিতে হচ্ছে না। অনেক মানুষ আসলে এক শব্দ লেখা করে নেই, সে বাদ চিনে না, সে হাওয়া টাওয়া চিনে না, তাকে লোহা দিতে হবে, সে তো লোহায় হাওয়া কোথাও করে নেই, সেটা জানে না। আচ্ছা সে বিয়ে শাদী করতেছে না, তো বিয়ে শাদী করতে হবে এই শিক্ষা সে কোথায় পাইছে? এগুলো সৃষ্টির সাথে সাথে অটু হয়ে গেছে, সৃষ্টির সাথে সাথে কি হয়ে যাচ্ছে? অটু হয়ে যাচ্ছে। খেয়াল করো, সুম্মা হাদা, সুম্মা হাদা। অতঃপর আমার প্রভু উনি যিনি হেদায়ত করেছেন আল হাইওয়ানা, প্রাণী জগৎকে, প্রাণী জগতের মধ্যে আমরাও আছি, মিনহু তার সৃষ্টি হতে, ইলা মত আমিহি ওয়ামাশরাবিহি ওয়ামান তাহিহি। কথাটা বুঝা গেছে? ওয়াগাইরে দারি আরো ইত্যাদি ইত্যাদি গর্তর মানাবে। আচ্ছা গরু আমাদের মতো গর বানায়? কারণ গরুর কাছে এই গর দরকার, ও জানে না আমার গর তো মালিকে বানাই দিবে, যেটা বানাই। কথা বুঝা গেছে? যেটা বানাই এটা তো ও জানে না আমার কাছে কি বানাইতে হবে না। আচ্ছা কুকুরের বিল্ডিং টিল্ডিং বানাইছে নি? কেন কুকুরের কাছে বিল্ডিং নাই কেন? তার কুকুরকে বিল্ডিং এর আগে থাকবে, থাকবে ওই বাইরে কেউ কেউ করার জন্য, ভিতরে আগে থাকবে না। ফাঁকিয়ারটাকে এনে একদম এসি ঘরের মধ্যে রাখবে, থাকবে এখানে একটু সাইডে কেমনে ফালাবে, একটু করে আরাম পাই, জায়গা ফাঁক ফুক পাই, সেদিকে ফাঁকিয়ে যা ফালাচ্ছে। তোমার এসি ঘরে থাকতেছে না। কথা বুঝা গেছে? কারণ উর্বর এটা না, উর্বর ওই জঙ্গল এটা। কথা বুঝা গেছে? তুমি এইগুলো ওর এই সৃষ্টির মধ্যে কে জাগরণ করে দিল? আল্লাহ। কথা বুঝা গেছে? পকাইরে দাঁড়ি কলা ফিরাউনু ফামা বালু আই হারুল কুরুনিল উলা, আগেকার মধ্যে কি অবস্থা? এই ফেরাউনে জিজ্ঞাসা করলো, মুসা তুমি তো খুব সুন্দর সুন্দর জবাব দিচ্ছ, তুমি তো খুব সুন্দর সুন্দর জবাব দিচ্ছ, দেখতেছি যেটা জিজ্ঞাসা করতেছি সেটা। তাই আগেকার মানুষদের কি অবস্থা বলতো? আগেকার মানুষ যারা মূর্তি পূজা করে করে চলে গেছে, আমি মূর্তি পূজা করতেছি বারণ করতেছ, তো আগেও তো অনেক মানুষের মূর্তি পূজা করে করে এখন দুনিয়া থেকে চলে গেছে, ওদের কি অবস্থা? কথা বুঝা গেছে? আমি মূর্তি পূজা করতেছি, তুমি বারণ করতেছো, আমি নিজেকে কোথায় দাবি করতেছি, তুমি বারণ করতেছো। ফামা বালু, এই কলা ফেরাউনে বললো ফামা বালু, বালু মানে হারু, এই কোনো সময় কম। ফামা বালু আই হারুল কুরুনিল উমাম, হারুল কুরুনিল উমাম, ওই উলা পূর্ববর্তী ওই উম্মতের কি অবস্থা? কা কওমে নূহ, ওই কা কওমে যেমন ইসলামের সম্প্রদায়, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, ওলুদ মূর্তি পূজা করার ক্ষেত্রে তাদের কি অবস্থা হয়েছে? মুসা ইসলাম বললেন এলমুহা, তাদের এলম, আই এলমু হালিহীন, তাদের অবস্থার এলম মাহফুজুল, সংরক্ষিত আছে, ইনদা রব্বি, আমার পরিচিত, ফি কিতাবিন, কিতাবের মধ্যে, হুয়াল লাউহুল মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। ইউজাজিহিম, তিনি তাদেরকে প্রতিদান দেবেন আলাইহা, তাদের সেই কর্মের উপর। লা ইয়াদিল্লু ইয়াদিলু রব্বি, আমার প্রভু দূরে নয়, আন শাইইন, কোন বস্তু থেকে, ওয়ালা ইয়ানসা রব্বি শাইয়ান, আমার প্রভু কোন কিছু ভুলেও যাবে। হুয়াল্লাযী, ওয়াকিয়াল করো, হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, জাআলা লাকুম, তিনি তোমাদের জন্য করেছেন, কি জুমলাতিল হলক, ওই লাকুম মানে তোমাদের জন্য, মানে এখানে কুমের মধ্যে যত আছে, কুম যত আছে, কুম যত আছে, ওয়া একজনে ওই ইয়া নামাজের মধ্যে এক খাফে তাকারে তোমাদের কুমের জায়গায় কুম ফুটতেছে, কুমের জায়গায় কি করতেছে? পিছনে হাফে আরেকজনে বলেছে রে কুম না হুম করতেছে, কুম না হুম। অনেক সময় নামাজের মধ্যে থাকে না, কি থাকে না, পুষ থাকে না, তো বলতে রে কুম না হুম। খেয়াল করো, ওয়ালা ইয়ানসা রব্বি শাইয়া, ওয়াল খেয়াল করো, ওয়ালা ইয়ানসা রব্বি, ওই ওয়ালা ইয়ানসা রব্বি শাইয়া, আমার প্রভু কোনো কিছু ভুলে যাবে না। এই খেয়াল করো, শোনো, বড় সুন্দর ঘটনা, বড় না মুসা ইসলামের ঘটনা, ওইটা ইউসুফ ইসলামেরটা বেশি সুন্দর, দেয় হাসানুল কসম বলছে দেবী, ওইগুলো কিন্তু কম সুন্দর না। একটা তো আহাসন হইতে হবে, আহাসন যেমন একটা হইতে হবে না, তাকে আহাসন বলছেন দেবী, তা আহাসন বললেও হাসন অনেক আছে না, ওয়ালা খেয়াল করো, ওয়ালা ইয়ানসা রব্বি শাইয়া,
ওয়ালা ইয়ানসা রাব্বি ওয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য করেছেন। যে এখানে কুমারী শুধু সামনে থেকে মানে সমস্ত সৃষ্টিকে হেটাপ করা হয়েছে। এই জন্য বলছে ফি জুমলাতিল হল, ফি জুমলাতিল হল, সমস্ত সৃষ্টির মধ্যে যত কুম আছে, এই সমস্ত সৃষ্টির মধ্যে তোমাদেরকে, তুমি আমাকে বলার সময় কুম বলবে না, আমি তোমাকে বলার সময় কুম বলবে না, তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে যত কুম আছে, তার মানে যত সৃষ্টি আছে তত কুম আছে, এই যত সৃষ্টি আছে তত কুম আছে। ওয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা জাআলা লাকুম, তিনি তোমাদেরকে করেছেন, আই ফি জুমলাতিল হল, সমস্ত সৃষ্টির মধ্যে সবাইকে করেছেন, আল না সবার জন্য করেছেন, আল আরদা, জমিনকে মাহাদান ফিরাশান ওয়া সালাকা আই সাহরা লাকুম, তিনি সমস্ত সৃষ্টির জন্য মানে তোমাদের জন্য করে দিয়েছেন, ফিহা, জমিনের মধ্যে, সুবুলান আই উদান, রাস্তা, তিনি জমিনের মধ্যে তোমাদের জন্য রাস্তা করে দিয়েছেন, সহজ করে দিয়েছে, এদিকে দাও ওইদিকে দাও, ওইদিকে দাও ওইদিকে ইত্যাদি করেছেন। তারপরে ওয়ানদালা মিনাস সামায়ে, তিনি আসমান থেকে কি করেছেন, বৃষ্টি অবতীর্ণ করেছেন, মতারান ক্বালা তাআলা, তাহলে এগুলো মুসা আলাইহিস সালাম আল্লাহ ওই বলছে তোমার প্রভুকে ফামান রব্বুকুমা মুসা, এই মুসা তোমাদের প্রভুকে, তখন মুসা আলাইহিস সালাম তার উত্তরে এগুলো বললেন। তো এখন ক্বালা তাআলা, ওই যে মুসা আলাইহিস সালাম একটা কথা বললেন, ওয়ানদালা মিনাস সামায়ে মাআন, তিনি আসমান থেকে বৃষ্টি নাযিল করেন। এখন আল্লাহ নিজের থেকে সেই কথার উপর আরো কিছু সংযোজন করে দিয়ে মক্কাবাসীকে হেতাব করতেছে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, ততমিমান মানে পূর্ণতা দান করতে, ততমিমান পূর্ণতা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লিমা ওয়াহার ওয়াসফাহু বিহি, যেই ব্যাপারে গুণ কীর্তন করেছেন, ওয়াসফাহু বিহি, হুরমর্দা আল্লাহ, বিহি হুরমর্দা হলো মা, ওয়াকাল করো লম্মা, এই না আল্লাহ তাআলা ততমিমান, আল্লাহ তাআলা বলেছেন ততমিমান পূর্ণতা দিতে গিয়ে, লিমা ওয়াহার ওয়াসফাহু, যা ওয়াসফাহু বিহি, যেই ব্যাপারে মুসা আলাইহিস সালাম আল্লাহর গুণ কীর্তন করেছেন, এই যেই ব্যাপারে মুসা আলাইহিস সালাম আল্লাহর গুণ কীর্তন করেছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন, এটা দিয়ে মুসা আলাইহিস সালাম এদিকে করো না, আল্লাহর গুণ কীর্তন করে নাই, তো এইটার পূর্ণতা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আবার খেয়াল করো, ওয়ান এই ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন তসলিমান, পূর্ণতা দিতে গিয়ে, লিমা ওয়াহান ওয়াসফাহু বিহি, যেটা দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর গুণ কীর্তন করেছেন, মুসা আলাইহিস সালাম যেটা দিয়ে আল্লাহর গুণ কীর্তন করেছেন, সেটার পূর্ণতা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হেতাবান লি আহলি মক্কা, এবং আল্লাহ তাআলা এটা দিয়ে খেতাব করেছেন তাদেরকে, এটা আমাদের কিতাব, এটা দিয়ে আর খেতাব দিতে হবে না, আমাদেরকেই তো হবে। ফাআখরাজনা বিহি, তুমি তো বলছো না আমি আসমান থেকে বৃষ্টি নাযিল করি, ফাআখরাজনা বিহি, ওই বৃষ্টি দিয়ে আমি বের করি, ওই বৃষ্টি দিয়ে আমি বের করি, আজওয়াদান, ওই জোড়া জোড়া, আসনামান মানে আজওয়াদান মানে প্রকার, আসনামান মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন প্রকারের উদ্ভিদ হতে, বিভিন্ন প্রকারের উদ্ভিদ হতে আমি ওই বৃষ্টি দিয়ে কি সৃষ্টি কি বের করি, বিভিন্ন প্রকার সৃষ্টি করি। এখন মিন নাবাতিন শাত্তা, এটা সিফাতুন আজওয়াদান, এটা সিফাতু আজওয়াদান, এটা আজওয়াদানের সিফাত, ওই মিন নাবাতিন শাত্তা, এটা কি সিফাতু আজওয়াদান, আজওয়াদানটা মুদাফিলাই, বহল মুদাফিলাই, ওই এখানে খরগতে হেকাইনি আছে দেরি, খরগতে কি হেকাইনি আছে, যেটা আছে সেটা নিয়ে আসছে দেরি। ফাআহরাজনা বিহি, আচ্ছা ফাআহরাজের এত আজওয়াদান এটা জবর আছে, ওখানেও সেটা জবর নিয়ে আসছে দেরি, তাহলে ফাআহরাজনা বিহি আজওয়াদান আই আসনাফান, বিভিন্ন প্রকার, মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন বৃক্ষ হতে, বিভিন্ন প্রকার উদ্ভিদ হতে, সিফাতু আজওয়াদান, এটা আজওয়াদানের সিফাত, আই মুখতালিফাতান, আই মুখতালিফাতাল আলওয়ান, মুখতালিফাতাল আলওয়ান, বিভিন্ন রঙের, তারপরে ওয়াতুমে, বিভিন্ন স্বাদের, ওয়াগাইরিহি, আরো ওয়া এখানে বলতে বিভিন্ন প্রকারের রং এবং বিভিন্ন প্রকারের স্বাদ, আরো যে বিভিন্ন শ্রেণী আছে বলে ওয়াগাইরিহি, এই দুইটা ছাড়াও আরো বিভিন্ন কি আছে শ্রেণী আছে।
ওয়া খেয়াল করো ওয়াসাত্তা জমু সতীদিন, এই খেয়াল করো ওয়াসাত্তা জমু সতীদিন, সাত্তা এটা কি সতীদিনের জমা, কামরিদিন ওয়া মারদা, এই কামরিদিন ওয়া মিন সাত্তাল আমরু, একটা আরবের মুহাওয়ারা দিচ্ছে, ওই আরবের কি দিচ্ছে সাত্তার মানা বলতেছে দেবী মিন, এই আরবের এই মুহাওয়ারা হতে আনা হয়েছে, এটা কি সাত্তাল আমরু আই তাফাররাকা, ওয়া সাত্তাল আমরু কাজ ভিন্ন ভিন্ন হয়েছে, আই তাফাররাকা কাজ ভিন্ন ভিন্ন হয়েছে, ওয়া কুলু মিনহা, এই কুলু মিনহা আমি যে বিভিন্ন প্রকার পানি, আসমানের পানি দিয়ে বিভিন্ন প্রকারের উদ্ভিদ বের করেছি, ওই আমি যে আসমানের পানি দিয়ে তোমাদের জন্য বিভিন্ন প্রকারের উদ্ভিদ বের করে কুলু মিনহা তোমরা সেখান থেকে আও, তারপরে ওয়ার আও এবং তোমরা দিয়ায় ছাড়াও, তোমরা ছড়াও, ওই তোমরা কি করো ছড়াও, আনআমাকুম তোমাদের পশুগুলো তোমরাও খাও, আবার আরো বেশ করে খাওয়ার জন্য পশুগুলো ছড়াও, কারণ পশু গরু যেটা ছড়াচ্ছ ওটা গরুর জন্য না তোমাদের জন্য, কথা বুঝা গেছে, তাহলে বুঝতে হবে কোথায়, বুঝতে হবে কোথায় গরু যদি না ছড়াও, তাহলে কুলু হাও, ওই কুলু হাও মিনহা ওই উদ্ভিদ থেকে, ওই উদ্ভিদ থেকে বিভিন্ন আপেল তাপেল ইত্যাদি হচ্ছে, ওই তোমার ধান টান গম টম ইত্যাদি এগুলো হাও, আবার সেখানে আরো হাওয়ার আও, এখানে গাছটা দেওয়া হচ্ছে, গাছ তো তোমরা হবে না, ঘুরে গেলে তোমরাই হাত চলে, ঘুরে গেলে তোমরাই হাত চলে, ওয়ারাও আনামাকুম, ওই ওয়ারাও আনামাকুম এবং তোমরা কি করো তোমাদের পশু সেখানে ছড়াও, ফিহা সেখানে, ফিহা সেখানে ছড়াও, জমু নামি, ওয়া নাম কিসের জমা, নামের জমা, হিয়াল ইবিলু ওয়াল বাকরু ওয়াল ইউকালু বলা হয় রাতিল আনামু, ওই রাতিল আনামু, রাত, আচ্ছা রাতিল আনামু ওই ছাগলগুলো পশুগুলো সরেছে, তারপরে ওয়ারাই তুহা আমি সেইগুলোকে ছড়াইয়েছি, এটা আরবের মুহাওয়ারা, ইউকালু বলা হয় রাতিল আনাম পশুগুলো সরেছে, এই নতুন পশুগুলো সরেছে, ওয়ারাই তুহা আমি সেইগুলোকে কি করেছি ওয়াল, আচ্ছা এখানে আল্লাহ বলছেন কুলু মিনহা সেখান থেকে হাও, ওয়ারাও আনামাকুম তোমাদের পশুগুলো সেখানে ছড়াও, আমার যদি ওয়াজিবের জন্য হয় সবাইকে এখান থেকে খাইতে হবে, খাইতেও হবে, তারপরে ছাগলও ছড়াইতে হবে, এই সবাইকে সেখানে খাইতেও হবে ছড়াইতেও হবে, বলে আলহামদুলিল্লাহ এবাহত, আলহামদুলিল্লাহ এবাহত, এটা জায়েজ বলার জন্য, খাওয়াও সব খাওয়া সব ধরনের ফসলও তোমাকে আজ তুমি বলতে না হেয়ে থাকতে পারবো, তোমার জন্য যদি গায়ে দেখানা আসে, ওই আসমান থেকে যদি বন্যা চলবো আসে, আসতে দাও না, তুমি দূরে বসে থাকতে হবে, আসে নিজের জায়গা নিজে করে নাও না, ওই এখন খেয়াল করো, ওই তোমার কথা হলো তোমার জন্য যদি আসমান থেকে বন্যা চলবো আসে তো ওগুলো হাইতে হবে, তা আমার যদি ওয়াজিবের জন্য হয় বন্যা চলবো আসলে আসুক, ছেড়ে গেলে ফেলে রাখ, তারপরে খাও, তারপরেও কি করতে হবে খাইতে হবে, গরু ছাগল ছড়াইতে হবে, এখন আমাদের এখানে তো গরু ছাগল মানুষ থাকার টাকা নাই, গরু ছাগল আছে, আমাদের এদিকে তো মানুষ থাকার জায়গা নাই, গরু ছাগল কোথায় রাখা হবে, এখন খেয়াল করো ওয়াল আমরুলিল্লাহ বাহত, এটা আমর হলো কিসের জন্য, বাহতের জন্য, তারপরে ওয়া খেয়াল করো মানে এগুলো করা যায় এটা বোঝানোর জন্য, মানে এখান থেকে তুমি যেটা চাও হালাল খাবার সেটাও খেতে পারবে, আর এখানে গরু ছাগল পরিবেশ করে চড়াইতে পারবে, ওয়া তাসকিরিন নিয়ামাতে, ওয়া তাসকিরিন নিয়ামাতে, আচ্ছা ওয়া তাসকির, ও এখানে ওয়াল আমরুলিল্লাহ বাহত, আমরটা হয়েছে রে বাহত, মানে এটা দায়ের সেটা বোঝানোর জন্য, তারপরে কত স্থির নিয়ামতে আল্লাহ নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহ নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, ওয়াল জুমলাতু হালু ওই কুলু মিনহা ওয়ারাউ আনামাকুম, এই জুমলাটা হলো হাল মিন জমিরে আহরাজনা, ওই আহরাজনা মিনাস সামায়ে মান, কথা বুঝা গেছে, তারপর এই এখান থেকে আহরাজনা জমিন থেকে কি হয়েছে, ওই বলো না এখান থেকে হাল হয়েছে কুলু মিনহা কুলু ওয়ারাউ আনামাকুম, এই জুমলাটা জুমলা হয়ে বতাবি ওই ওখান থেকে হাল হয়েছে, বলে ওয়াল জুমলাতু হালুন, জুমলাটা হাল হয়েছে মিন জমিরে আহরাজনা, আই খেয়াল করো আই মুবাইজিহিনা, ওই আই ওয়া খেয়াল করো না, আমি আল্লাহ আসমান পানি দিয়ে বের করেছি, এই পানি দিয়ে কি করেছি বিদ্যুৎ
ইত্যাদি কি করেছি বের করেছি কেন যেন তোমাদের জন্য হালাল করার জন্য তোমাদের জন্য হালাল করতে কি হালাল করতে এখান থেকে হাওয়া এবং সেখানে তোমাদের পশুগুলো ছড়ানো এটা হালাল করতে গিয়ে আমি আল্লাহ আসমানের বৃষ্টি দিয়ে তোমাদের জন্য এই উদ্ভিদগুলো বের করেছি আই মুবাইয়িনা লাকুম আমি তোমাদের জন্য হালাল করতে গিয়ে আল আকলা ওয়া রায়াল আনআম ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে আই আল মাসকুরু আল মাসকুরু ওয়া ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে আই আল মাসকুর ওই সব উল্লেখিতর মধ্যে মিন্না আমার পক্ষ থেকে লা আয়াতিন রয়েছে নিদর্শন রয়েছে ওয়া লা আয়াতিন আই ওয়া লা আয়াতিন মানে আই ইবরাগুল জমা ইবান আই লা ইবা ওয়া লা আয়াতিন আই লা ইবান লা আয়াতিন আই লা ইবান লামে থাকি দেরি লা আয়াতিন আরে আয়াত তো ওয়া গিয়া হইছে দে দেন হইছে দে জমা মন কিসে ওয়া লা আয়াতিন নিশ্চয় ওহার মধ্যে কি রয়ে গেছে ইন্না হবে ওই ইন্না ফি যালিকা লা আয়াতিন আই লা আয়াতি হালতে নসব না ওই লা আয়াতি কেন হালতে নসব এই জন্য তো দেরি লা আয়াতিন আই লা ইবারান ওখানে কি রয়েছে শিক্ষা রয়েছে তার জন্য লেউলিন নুহা এখানে লেউলিন আল্লাহ বলে নেই লেউলিন নুহা লেউলিন নুহা আল্লাহর কালাম দেখো আল্লাহর কালাম আবার নুহাকে দিয়ে খুব সুন্দর করে তাহাকিদ করে দিয়েছে নুহাইটাকে নিয়ে যেমনি আল্লাহর কালাম তেমনি আমাদের মুসান্নিফের তাফসীর তাই দেখো ওই লেউলিন নুহা ওয়া কাদের জন্য নুহাওয়ালাদের জন্য এগুলো শিক্ষা রয়েছে কার জন্য নুহাওয়ালাদের জন্য জুহুলওয়ালাদের জন্য না নুহাওয়ালা কারা বলে লে আসহাবুল নুহা আই লে আসহাবিল উকুল জমু ওয়া নুহাইটা নুহিয়াতিনের জমা কাগুরুল ফাতিন ও গোরাফিন কাগুরুফাতিন ও গোরাফিন গুরুফাতুনের জমা নুহিয়াতুনের জমা নুহায়ুন কি ছিল বলো না খেয়াল করো গুরুফাতুনের জমা নুহিয়াতুনের জমা নুহায়ুন তারিল করে হয়ে গেছে এখন আসো বলি কাগুল ফাতিন ও গোরাফিন তারপর সুন্নিয়া বিহিল আকল ওই নুহা দিয়ে নামকরণ করা হয়েছে আল সুন্নিয়া বিহিল আকল নুহা দ্বারা নামকরণ করা হয়েছে কাকে আকলকে নামকরণ করা হয়েছে কেন নহিউন মানিত বাধা দেওয়া বিরত রাখা ওই নহিউন মানিত বাধা দেওয়া বিরত রাখা বলে লিআন্নাহু ইয়ানহা সাহিবাহু কেননা নুহাই তার সাহেবকে বিরত রাখে আন ইরতিকাবিল কবায়ে ওয়া নুহা মানে কি বিরত রাখা নয় নুহা যার কাছে আছে বিরত থাকার শক্তি এটা যার কাছে আছে ওই নুহা এটা তার মালিককে খারাপ কাজ থেকে বিরত রাখে ভালো কাজ থেকে বাঁধা হয় না খারাপ কাজ থেকে বাঁধা হয় রে ওই ভালো কাজ থেকে কি হয় না বাঁধা হয় না এখন খেয়াল করো এই জন্য উলিল নুহা মানি আকলওয়ালা لأنه ينهى صاحبه عن ارتكاب القبائح এখন কথাটা কি বুঝা গেছে বলিবা লা আয়াতিন লিউলিন নুহা মিনহা ওয়া গেল করো মিনহা আয়াল আনবে ওই মিনহা আয়াল আনবে তোমাদের জন্য আমি জমিনকে সৃষ্টি করে দিয়েছি মিনহা আয়াল আনবে জমিন থেকে খালাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বেহলকে আবিকুম আদামা মিনহা ওই জমিন থেকে তোমাদের বাবা আদমকে সৃষ্টি করার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যেহেতু প্রথম সৃষ্টি মাটি থেকে সুতরাং আসল যেহেতু মাটি তাহলে বাকি সব মাটি আসল যেহেতু মাটি বাকি সব মাটি ওফিহা নুঈদুকুম আমি এই মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে আনবো মুকবুরিনা কবরস্থ করতে গিয়ে বাদাল মউতে মিনহা আর সেই মাটি থেকে তোমাদেরকে বের করে আনবো ইনদাল বাসে
বলো না ইলাল বাসে ইসলামের সময় তারাতান আই মাররাতান উখরা কামা আখরাজনাকুম, যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার কামা আখরাজনাকুম যেভাবে তোমাদেরকে বের করেছিলাম ইনদা ইবতিদাই খালকিকুম, তোমাদের যেভাবে আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছি, আবার সেই মাটি থেকেই তোমাদেরকে পরকালে কি করে আনবো। প্রথমে মাটি থেকে যখন আদমকে বের করতেছি তখন মাটির মধ্যে আদমের কোনো একটা প্রভাব ছিল, অন্তত তোমরা তো দাফন করার পর মরে যাও আর ফসে যাও, তোমরা থাকো আর না থাকো, অন্তত তোমাদেরকে তো এই মাটির ভিতরে রাখা হয়েছিল। কিন্তু তোমাদের বাবা আদমকে তো বের করার সময় ওনাকে তো সেখানে রাখা হয় নাই, তো ঢাকা না হওয়া সত্ত্বেও বের করতে পারছি, আর তোমাদেরকে রাখার পরে কেন বের করতে পারবো না? আর নাই রে জিনিস বের করতে পারছি নিচের থেকে, আসলে জিনিস কেন বের করতে পারবো না? কথাটা বুঝা গেছে নি? ওয়া কামা আখরাজনাকুম, যেভাবে আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি ইনদা ইবতিদাই খালকিকুম, তোমাদের সৃষ্টির শুরুতে, ওয়ালাকাদ আরাইনাহু আই আবসারনা ফিরআউনা, ওয়ালাকাদ আরাইনা, আমি আল্লাহ দেখাইছি, ও আই আবসারনা ফিরআউনা, আমি ফিরআউনকে দেখাইছি আয়াতিনা, আমার নিদর্শন, আয়াতিনা ওয়া কুল্লাহা, ওই আয়াতিনা কুল্লাহা এটা মফুল, আয়াতিনা কুল্লাহা, আমি কুল্লাহা মানে ওই আতিসা, ওই মুসা আলাইহিস সালামকে নয়টা দিয়ে আমি আল্লাহ সেই নয়টা এই অলৌকিক নিদর্শন এইগুলো ফেরাউনকে দেখাইছি। ফাকাযযাবা বিহা, সেইগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া জামা, এবং সে ধারণা করেছে আন্নাহা সিহরু, আন্নাহা সাহারু, সেগুলো কি জাদু, সে ধারণা করেছে সেগুলো কি, আমি আল্লাহ সেগুলো তাকে দেখাইছি, সেগুলোকে কি বলেছে, ওয়াবা, এবং স্বীকার করেছে আল্লাহ তাআলা, আল্লাহর একত্ববাদকে মানতে, আল্লাহর একত্ববাদকে মানতে কি করেছে, কলা, ওয়া খেয়াল করো, কলা ফেরাউন বলল আজিতানা, এ মূসা তুমি আমাকে আমাদের কাছে এসেছো, লেতুকুরি জানা, আমাদেরকে বের করে দিতে, মিনা আরদিনা, আমাদের জমিন থেকে, এই মিসরিন, এই মিশরের জমিন থেকে আমাদেরকে বের করে দিতে তুমি কি আমাদের কাছে এসেছো, ওয়ায়াকুনা লাকা, এবং যেন তোমাদের জন্য তোমার জন্য হয় আল মুলকু ফিহা, ওই মিশরের সমস্ত রাজত্ব, যেন সমস্ত রাজত্ব যেন তোমার জন্য হয়, আমাদেরকে এখান থেকে বের করে দিতে দিয়ে, এটাই জন্য তুমি এসেছো। বেসিহিরিকা, তোমার জ্ঞান মাধ্যমে, তোমার কিসের মাধ্যমে, জাদুর মাধ্যমে, ইয়া মূসা, হে মূসা, ঠিক আছে, তুমি যখন জাদু শক্তি দিয়ে আমাকে সমস্ত রাজ্যের মালিক হওয়ার স্বপ্ন দেখতেছ, আমিও তোমাকে এই স্বপ্ন বাস্তবায়ন হতে, তুমি যে জাদু নিয়ে এসেছো আমিও সেই জাদু তোমার কাছে আসবো, ফালানা আতিয়ান্নাকা, আমি অবশ্যই তোমার কাছে আসবো, বেসিহিরিন মিসলিহি, তার অনুরূপ জাদু নিয়ে, দুআরিবুহু, যে জাদুয়ে তোমার ওই জাদু কি করবে, ফাজাল বাইনানা ওয়া বাইনাকা, ঠিক আছে, আমাদের মাঝে এবং তোমার মাঝে ঠিক করো মৌইদান, একটা নির্দিষ্ট সময়, লিদালিকা, ওই দিনের মোকাবেলা করার জন্য একটা দিন ঠিক করো, লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা, যারা ঠিক করবে যে ঠিক, তবে এইটার বিপরীত, মানে এই দিনের বিপরীত তোমরাও করবে না, আমরাও, আবার এই দিন আসলে না আমরা পারবো না, এটা বলবে না, কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। এখন খেয়াল করো, কলা ফেরাউনে বলল, আচ্ছা ফাজাল বাইনানা ওয়া বাইনাকা, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে করো মৌইদা, নির্দিষ্ট একটা সময়, লিযালিকা, ওই মোকাবেলার জন্য, লা নুখলিফুহু, যেটার বিরোধিতা আমরাও করব না, নাহানু ওয়ালা আনতা, করব না, মাকানান, আবার একটা স্থান ঠিক করো, আবার একটা কি করো, স্থান ঠিক করো, একটা সময় ঠিক করতে হবে বার, আর একটা কি, ওয়া এই 12 লাগবে, আর একটা কি লাগবে, স্থান দিলে লাগবে ময়দান, শুধু লাল দিঘির ময়দানে বললে হবে, কোন দিন এটা বলি নাই, কোন সময়ে সেটা, কোন দিন সেটা বলি নাই, আবার দিন বলছি স্থান বলি নাই, হবে এই মকানান, একটা স্থান ঠিক করো, মনসুবুল বনদিল হাফেজ, এই মকানানটা নসব হয়েছে হাফেজকে ফেলে দিয়ে, এটা হাফেজ হলো কি, হাফেজ হলো কি, এই মকানান একটি স্থানে হবে, আবার স্থানটা কি রকম হবে, ওয়াস, এটা আমরা কি বলি, ওয়ালা আনতা মকানান সুয়ানা, সুয়া বেকসরে আউয়ালিহি ওয়া যাম্মিহি, সুয়াও আছে সেওয়াও আছে, আই ওয়াস্তান, এই সুয়া মানে কি, ওয়াস্তান মানে ওয়া
একটা আচ্ছা ওয়াস্তান, ঠিক আছে, ওয়াস্তান সুয়া মানে ওয়াস্তান মানে এমন একটা স্থান ঠিক করো, মানে এমন একটা মধ্যবর্তী স্থান, এমন একটা মধ্যবর্তী যেখানে তোমরাও আসছে ঠিক তোমাদের জায়গা থেকে আসতে যতক্ষণ লাগবে, আমরাও আমাদের জায়গা থেকে মানে কারো দিক দিয়ে যেন বিশেষ সুবিধা যেন না হয়। তাহলে ওয়ালা আন্তা মকানান সুয়া, ওয়ালা আন্তা তো গেছে, তারপরে মকানান সুয়া একটা কি ঠিক করো, মধ্যবর্তী স্থান ঠিক করো, একটা মধ্যবর্তী স্থান কি করো, ইয়াস্তাবি ইলাইহি, যেখানে বরাবর হবে, ওয়া যেখানে বরাবর হবে মুসাফাতুল যাই, আগন্তক লোকের আগন্তুকের কি, আবার খেয়াল করো ওয়াস্তান এমন একটা মধ্যবর্তী স্থান ঠিক করো, ইয়াস্তাবি ইলাইহি, যে স্থানে বরাবর হবে মুসাফাতুল যাই, আগন্তুকের দূরত্ব মিনাত তরফাইনে, তোমার অবস্থান এক জায়গায়, আমার অবস্থান এক জায়গায়, এখানে আসতে, কারণ আবার আসার সময় আমি বেশি কাটবো কেন, কথা বুঝা গেছে? এমন একটা স্থান ঠিক করো, তোমার এখান থেকে আসতে যতক্ষণ সময় লাগবে, আমার এখান থেকেও আসতে ততক্ষণ সময় লাগবে। মুসা ইসলাম বললেন ঠিক আছে, ভালো কথা বলেছেন, ওই আমরা তো দলিল নিয়ে আসি, দলিল ছাড়া তো আসি না, তো এখন এই দিনটা আপনাদের ঈদের দিন হলে ভালো, কারণ সবাই সেদিন থাকবে, সবাই সেদিন থাকবে, কাজকর্ম আর ফেলতে হবে না, কাজকর্ম এমনিও বন্ধ থাকে, আরো সেদিন সবাই শ্বাসপুস করে আনন্দ করে, এই তাদের জন্য একটা আনন্দের উৎসব হবে, ঈদের দিন করে ভালো হবে। মুসা ইসলাম বললেন মৌইদুকুম, এওয়া তোমাদের প্রতিষ্ঠিত সময় এটা, তোমাদের নির্ধারিত সময় এটা, তাদের জন্য ঈদের দিন, এটা হবে রে ইয়ৌমুদ্দিনা, ওই ইয়ৌমুদ্দিনা মানে দিনতের দিন, যেদিন তারা সবাই শ্বাসপুস করে, ঈদের দিন শ্বাসপুস করো না, এটা আর কি ইয়ৌমুদ্দিনা। কওলা মুসা মৌইদুকুম, তোমাদের প্রতিষ্ঠিত সময় নির্ধারিত সময় হলো ইয়ৌমুদ্দিনা, ইয়ৌমু ঈদিল্লাহুম, তাদের জন্য ঈদের দিন, ইয়াতাযায়্যানুনা ফীহি, সবাই সেদিন কি করে, করে ওয়ায়াস্তামিউনা, সবাই ওয়াইন হুশারান নাসু, ওয়াইন হুশারান, ওয়াইন হুশারা, ওই মৌইদুকুম ইয়াউমুদ্দিনা ওয়াইন হুশারান নাসু, ওয়া এবং মানুষদেরকে একত্রিত করা হবে, এই ইউজমাউ আহলুল মিসর, ওই ওয়াইন হুশারান নাসু, মুসা ইসলাম বললেন যে মানুষ সবাইকে কি করা হবে, ওই একত্রিত করা হবে, আই ইউজমাউ আহলুল মিসরিন, ইউজমাউ আহলুল মিসরিন, সমস্ত আহলুল মিসরকে একত্রিত করা হবে, দুহান ওই দুহার সময়েরই, দ্বিপ্রহরের সময় ওয়া কেল দুহান আই ওয়াক্তুহু লিন নজরে ফিহা, ওয়াক্তুহু আচ্ছা লিন নজরে ফিমা ইয়াকাউ, এই দুহান মানে আচ্ছা ওয়াইনুহু শারান নাসু বেদমে আহলে মিসর, দুহান, তো দুহান এটা কি বলো না, ওয়াক্তুহু লিন নজরে, দুহান ওয়াক্তুহু হার মধ্যে কি ধরবে রাতে, বলো না হার মধ্যে আমরা কিনতে পারি, ওয়াইনুহু শারান নাসু, মানুষদেরকে একত্রিত করা হবে, আই ইউজমাউ আহলুল মিসরিন, দুহান আচ্ছা দ্বিপ্রহরের সময়, আচ্ছা ওই ওয়াক্তাহু, এটা ওয়াক্তাহু, ওই মুসা আলাইহিস সালাম এই সময়টাকে নির্ধারণ কেন করছেন, ওয়াক্তাহু ধরো, ওয়াক্তাহু মুসা আলাইহিস সালাম সেই, এই খেয়াল করো না, তোমরা মনোযোগ দাও না, তোমরা তো আবিষ্কার করতে পারো, আরে সবগুলো বলে বুঝলে একটা বাঘ করে ফেলতে আর কোনো কাজ নেই আমাদের, এখন খেয়াল করো দুহান, এই ওয়াক্তাহু মুসা আলাইহিস সালাম সেই সময়টা কি করলেন, নির্ধারণ করলেন নজরে দেখার জন্য, উহার মধ্যে দেখার জন্য যা সংগঠিত হবে উভয় পক্ষে ওই মোকাবেলার সময় যা হবে, কারণ বেশি দূরের পরে হলেও এই সময় গরমটা বেশি, কেউ দেখতে পারবে না, সবাই খারাপে গরমে, আর সূর্যের তাপে বেশি দেখা যায় না, আর এবার বেশি সকালবেলা হলেও দেখা যাবে না, অন্ধকার থাকবে, আর এই সময়টা 10টার দিকের সময়টা নাতিশীতোষ্ণ সময়, সবাই মনোযোগ দিয়ে দেখতে পারবে, এই জন্য ওয়াক্তাহু মুসা আলাইহিস সালাম সেই সময়টাকে নির্ধারণ করেছে লিন নজরে দেখার জন্য, ফিমা ওহাতে ইয়াকাউ যা ওয়াকে হবে, ফাতাওয়াল্লা ফিরাউন, এটা আপনারা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, তারিখ দিকে গিয়েছে, এমন ফেরাউন আর দেরি করে নাই, কাজ শুরু করে দিয়েছে, সে দরবার থেকে উঠে করে গিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, ফাতাওয়াল্লা ওয়া ফিরে গেছে ফেরাউন আয় আকবারা, তারপরে ওয়া গেল ফাজামা কাইদাহু, ওই কাইদাহু মানে ওই তার দুখার মানে ওই আর কি তার
ওগুলো কি জাদুগরি, এরা জাদুগির এই জাদুগিরদেরকে ফাজামা কাইলাহু, সে তার জাদুগিরদেরকে একত্রিত করেছে। আই জবি কাইনিহি, জবি কাইনিহি, সেই জাদুওয়ালাদেরকে কি করেছে? মিনাস সাহারা, ওই সাহিবের জমা সাহারা, ওয়া যত জাদুগির আছে সবাইকে ডেকে একত্রিত করলো। সুম্মা আতাবিহিম, অতঃপর সবাইকে নিয়ে এসেছে আল মৌইদা, নির্দিষ্ট সময়ে। ক্বালা লাহুম, আচ্ছা এখান থেকে সামনে চলতে যাক, দ্রুত করাইয়া হলেও এক পৃষ্ঠা শেষ করে দিই আলহামদুলিল্লাহ অল্প সময়ে। আজকে আমি সকালে বের হয়েছি, অক্সিজেন এসে গাড়ি ফেটে দেরি হয়ে গেছে। ঠিক 7:05 ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। আমি দেখতে অনেক সময় 7:05 চলে আসছি, অনেক সময় হয়তো 5 মিনিট দেরি হয়ে যায়।